কৃষ্ণ তবে বর দিয়ে যাও, জীবনে আর যে কটা দিন এই ধরাতে বেঁচে থাকবো, যার কাছে যতটুকু দুঃখ আছে, যার যতটুকু কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। দিয়ে যাও কৃষ্ণ, যত দুঃখ, যন্ত্রণা, যত কষ্ট, যত বেদনা, সবটুকু আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, কারণ সুখ থাকলে তো তুমি আমায় ছেড়ে চলে যাবে। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট পেয়ে স্বাদ মেটেনি তোমার, আবার কেন দুঃখ চাইছো তুমি? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল। দেখ আজ যে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যেতে চাইছে বাবা, ওই সোনার সিংহাসনে বসে যদি কৃষ্ণ হারা হতে হয়, সে সোনার সিংহাসন আমি চাই না। যুধিষ্ঠির নেমে আয় বাবা, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সিংহাসনে চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? বাধা পড়ে গেলাম পিসিমা, তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব। এই তো প্রকৃত ভালোবাসা। যেখানে কৃষ্ণ নেই সে সুখের কি বা প্রয়োজন? বাধা পড়ে গেলেন ভগবান। আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করলেন বটে, তার মনের বাসনা জানতে চাইলেন, কিন্তু দেখলেন কি বাসনা? বৃন্দাবনে যুগল দর্শন পাবে। গোবিন্দকে পরীক্ষা করেও ভগবান গোবিন্দকে সরাতে পারলেন না, নিজের করে নিয়ে যাচ্ছে। কিছুটা পথ চলে গেল বাবা, যাবার পর হঠাৎ দেখা গেল কি গৌরহরি অনেক দূরে এগিয়ে চলে গেছে আর পিছনে ভক্তরা পড়েছে। আবার প্রভু আগে গেল, দেখ দেখ প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, এবার হবে কি? বলছে যাচ্ছে যাক, ঠিক আছে প্রভু আগে যাচ্ছে যাক, সে তো জানে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না। এখন গৌরহরি একা একা আগে আগে যাচ্ছে, তো মা প্রখর রৌদ্রের মধ্যে গৌরহরি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, নাম করতে করতে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। কি বলছি? হে কৃষ্ণ, হে করুণাময়, দেখা দাও দেখা দাও। কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরে নাম, মধুর কৃষ্ণ হরে নাম,
দুটো হরিণকে ভিক্ষা করেছে বাবা। ভিক্ষা করে ফিরে আসছে, আসার পথে ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ভাবছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে একটা গাছের গোড়ায় বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ মনে মনে চিন্তা করছে, আজকে যেমন প্রভু চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিতকি তো, দুটোই প্রভুকে দিয়ে কাজ নেই। সে তো আর জানছে না আমি কি করে কি করছি। একটা আমার কাছে থাক, যে এক ভাণ্ড ঘোল ভরুটাক সেবা করতে পারে তার কাছে দুটো হরিহরি কোনো ব্যাপার না। তার থেকে একটা আমার কাছে থাক, একটা প্রভুকে দেবো, সেই ভালো। সে তো আর জানছে না আমি কি করে কি করছি, নিজের কাছে একটা রেখে দিয়েছি। কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেব। নিজের কাছে একটা সঞ্চয় করে রেখে আর একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। নিতাই গৌর হরি হরি। গৌর হরি তো অন্তরে সবই জানতে পারলেন না, সবই বুঝতে পারলেন যে ভক্ত সঞ্চয় করে রেখেছে। তিনি তো কোনো সঞ্চয় ব্যক্তি মানুষের সঙ্গ করেন না। তাই মুখে কিছু না বলে কিছু সময় পর বিশ্রাম করে ভক্তগণকে বললেন, চলো ভক্ত আবার যাত্রা করি। এবার যাত্রা করলেন। পর দিবসে প্রভু অগ্রদ্বীপে আইলা, এটা কোথায় বলো তো? ও তোমার ঘর এখানে না? বাবা বাবা, ভগবান কি করলেন বাবা, গৌরহরি গোবিন্দ ঘোষকে তার নিজের যেখানে ঘর সেই এলাকাতে নিয়ে গিয়ে বলছে, গোবিন্দ শোনো, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। কারণ আজ গোবিন্দকে ত্যাগ করবেন, আর গোবিন্দকে কাছে রাখবেন না। অগোবিন্দ সেবার আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ প্রভু। তাড়াতাড়ি করে সেবার আয়োজন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। হরিবল হরিবল। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ একেবারে ভাবে গদগদ। আমি জানতাম তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও প্রভু এক্ষুনি দিচ্ছি। যেটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল মা, তাড়াতাড়ি করে সেটা বাহির করে এই নাও ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন তোমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলাম, চাইবা মাত্র তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অদয়ময়, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখেছিলাম, একটা সময় দিয়েছিলাম। আস্তে আস্তে কি দয়াময়, আমি ভালো করিনি? বাহ চমৎকার। গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? প্রভু আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ গোবিন্দ, শোনো গোবিন্দ, আমি কিসে ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। কিন্তু তুমি কি জানো, আমি যে সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। আজ
হতে আমি তোমায় ত্যাগ করলাম না। না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহরি সঞ্চয় যদি আমি করেও থাকি সে তোমার নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি দয়াময়। এতে যদি আমার অপরাধ হয় তুমি আমাকে মানো, তোমার মনে যা চাই তুমি আমায় বলো। গৌরহরি আমায় ছেড়ে তুমি চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে রাখতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না। গোবিন্দ, জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছো বটে, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। যে আমার উপরে নির্ভরশীল হতে পারে না আমি তার মুখ দর্শন করি না। তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমার উচিত তোমাকে ত্যাগ করা। গৌরহরি আমি মানছি আমি অপরাধ করেছি দয়াময়, তথাপিও তোমার চরণে জানাই আর কোনোদিন এমন করবো না। এবারের মতো তুমি ক্ষমা করে দাও। তুমি তো জানো আমার বলতে যা কিছু সর্বস্ব ত্যাগ করে শুধু তোমার নামকে সম্বল করে আমি ঘর ছেড়ে পথে নেমেছি দয়াময়। এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই গৌরহরি। ও দয়াময়, একটি বার ক্ষমা করে দাও। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। জীবনে তোমারি চরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী হে
একটা কথা শোনো প্রভু, একটা হরিতকে সঞ্চয়ের জন্য আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ দয়াময়। যাও, চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, আজ যখন তুমি আমায় ফেলে চলে যাচ্ছ প্রভু, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি দয়াময়, যদি সদা সর্বদাই আমি তোমায় স্মরণ করে থাকি, আজ চলে যাচ্ছ, চলে যাও, তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। তবে শুনে যাও, তুমি কি ভেবেছো আমাকে ত্যাগ করে চলে গেলে আমি ভালো থাকবো না, আমি সুখে থাকবো না? ভুল ভেবেছো তুমি। তুমি চলে গেলে আমি অনেক সুখে থাকবো, অনেক ভালো থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে দয়াময়, তুমি আমায় ছেড়ে চলে গেছো, আমি কতটা সুখে আছি। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, তুমি চলে যাও। তবে ফিরে তোমায় আসতেই হবে, এক পক্ষ কালের মধ্যে ফিরে তোমাকে আসতেই হবে। চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। দেখি ফিরে তোমায় আসতে হবে প্রভু, এক পক্ষ কাল। গৌরহরি যে কথা সেই কাজ, চলে গেলেন মা। ধোলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ ঘোষ কাঁদছে। পাড়াপড়শি দেখে বলছে, এ তো আমাদেরই পাড়ারই ছেলে রে, পথে বসে কাঁদছে, চলোকে ধরে নিয়ে ওর ঘরে পৌঁছেছে। সবাই মিলে তাকে ঘরে পৌঁছে দিয়েছে, কিন্তু দিলে কি হবে? সদা সর্বদাই যিনি প্রভুর কাছে থেকেছেন, তার সঙ্গে ফিরেছেন, ঘুরেছেন, আজকে আর তার ঘরে মন বসে? এক একটা দিন যাচ্ছে যেন মনে হয় এক এক জনম কেটে যাচ্ছে, পারছে না থাকতে, ভালো লাগছে না। কি করে দিন কাটবে তার? দিন গুনছে, 15 দিনে এক পক্ষ কাল। গৌরহরি আসবে, আসবে প্রভু, আবার আমার কাছে আসবে। অপেক্ষায় থাকতে থাকতে 13 দিন হয়ে গেল, আর এলো না প্রভু। তুমি এলে না প্রভু, এলে না। একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। কিন্তু যদি ভগবান তাকে ত্যাগ করে দেয়, তাহলে সে আর বাঁচবে কি নিয়ে? দয়াময়, আজ তোমার চরণেও আমার ঠাঁই হলো না। একটা হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমায় ত্যাগ করে দিলে গৌরহরি। তাহলে আর বেঁচে থেকে লাভ কি? যে দেহে তুমি নেই, সে প্রাণ বেঁচে থেকে আর কি বা প্রয়োজন? এক পা দুপা করে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। অন্তর্যামী গৌরহরি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে। প্রভু ছিলেন রামকেলিতে, একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। দেখলেন জগদানন্দ, দয়াময়, এ তুমি কি করলে? গৌরহরি বললেন, প্রশ্ন করো না জগদানন্দ, যা দেখছো দেখো, সময় হলে উত্তর পাবে। সেই পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে অগ্রদ্বীপের ঘাটে।
আর এদিকে গোবিন্দ ঘোষ সে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। গঙ্গার ঘাটে এসে জলে নামছে আর বলছে, প্রভু তোমারই নাম নিয়ে এই গঙ্গায় নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম নিয়ে নিজেকে ত্যাগ করবো দয়াময়। যাচ্ছি। হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশার আশে দয়াল আছে বসে। বলো বলো কবে চরণ দেবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। তুমি পারে কর্তা, হে দয়াময়, হে বলো বলো কবে পারি করিবে আমাদের। নিতাই গৌর হরি বল হরি বল। হবে সেদিন কবে বা হবে। জীবনের গোনা দিন ফুরিয়ে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে। ভজন জানি না, সাধন জানি না, কেমন ভাবে পার হব দয়াময়। তুমি তো কাঙালের হরিপতি ধাবন, কৃপা করে ভব সিন্ধু পার করে নিয়ে নাও। ভক্ত যদি ভগবানকে ডাকে, তার এক
ডাক যদি প্রভুর কর্ণে পৌঁছায়, ভগবান বললেন আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। গোবিন্দ ঘোষ নিজেকে বিসর্জন করতে যাচ্ছে। প্রভু ধীরে ধীরে সেই কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিল, আর ওই কোষ্ঠী পাথরটা এসে গোবিন্দ ঘোষের গায়ে বারবার লাগছে। আর গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো চিনতে পারছে না, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ, তাই ভেবে বারবার ছুঁড়ে সরিয়ে দিচ্ছে। আর যতবার দূরে সরিয়ে দিচ্ছে ওই পাথরটা ততবার ভাসতে 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 তারই অঙ্গে এসে লাগছে। এবার গোবিন্দ ঘোষ সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে কে তুমি? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে সে, কে বলছে কথা? একটা কথাই বারবার বলছে, ঘরে ফিরে যাও গোবিন্দ, তুমি ঘরে ফিরে যাও। আর মরা হলো না। ভক্তেরকে মৃত্যু হয় গো মা, হলো না মরা। দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে ফিরে গেল। চলে গেল 13 দিন, আজ এলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। কথা দিয়েছিল তোমাকে ফিরে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পূর্ণ হয়ে যায়, ভক্তকে ভগবানের কাছে ছুটে যাওয়া লাগে না, তিনি নিজেই ছুটে আসে ভক্তের কাছে। সমস্ত ভক্তদের নিয়ে আবার তিনি ফিরে এলেন অগ্রদ্বীপে। এসে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে ডাকছে, গোবিন্দ কে কে তুমি? দরজা খোলো। যেই না বলা, গৌরহরির কণ্ঠ বুঝতে পেরে ছুটে এসে দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি। চরণটা জড়িয়ে ধরলেন, চরণ তলে আছড়ে পড়লেন। এসেছো প্রভু, তুমি এসেছো, কথা দাও, কথা দাও, আমাকে ছেড়ে যাবে না, কথা তোমার চরণ ছাড়া আমায় করবে না, বলো প্রভু, আমি আর পারছি না, তোমায় ছেড়ে থাকতে পারবো না। শান্ত হও। আচ্ছা গোবিন্দ, কথা দিলাম তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না, হলো তো? তা গোবিন্দ, আমি যে আসবো তুমি জানতে, তাই না? না তো প্রভু, আমাকে তো কেউ কিছু বলেনি। সে কি? আমার আগমন বার্তা তো আমি অনেক আগে পাঠিয়েছি। পাওনি আগমন বার্তা? কই, আমাকে তো কেউ কিছু বলেনি প্রভু। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কি করে জানলে দয়াময়? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? হ্যাঁ, বলি ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? হ্যাঁ প্রভু, একটা পোড়া কাষ্ঠ। ও পোড়া কাষ্ঠ, সেটা কোথায়? আমি তো আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি। আবর্জনাতে? যাও যাও, শিগগিরই নিয়ে এসো। গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে তো কোষ্ঠী পাথর, লেখা আছে কৃষ্ণ নাম। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে দাঁড় করালেন। ও প্রভু, এই দেখো, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ। এটা দিয়ে কি হবে দয়াময়? এটা দিয়ে বিগ্রহ তৈরি হবে। শোনো গোবিন্দ, এই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব, তার নামও আমি দেব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন, নিজে হাতে প্রভু স্থাপন করলেন, নাম দিলেন গোপীনাথ। প্রতিদিন ভিক্ষা করবে গোবিন্দ, সঞ্চয় করে রাখবে না, যা ভিক্ষায় পাবে পুরোটা সেবাই দিয়ে দেবে। কেমন? আর বলি শোনো, এবার আমাকে বিদায় দাও, আমি যাই। যেই না বলেছে, গৌরহরি হাতটা চেপে ধরেছে। হাত চেপে ধরে বলছে, তুমি কি বললে প্রভু? এই যে বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার এখন বিদায় চাইছো কেন? আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। হাতটা ধরে প্রভুকে টানতে টানতে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিয়েছে। থাকো তুমি ঘরে, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। অনেক কষ্ট পেয়েছি, আর কোনোদিন আমি দরজা খুলবো না।
শিকল তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছেন। এটাই গৌরহরি। যেই দেখেছে বাইরে গৌরহরি, মনে মনে চিন্তা করছে, কি আমি তো প্রভুকে ঘরে রাখলাম, তবে বাইরে এলো কি করে? আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? ঘরে গোরা বাইরে গোরা, এটাই গৌরহরি। আমি দেখিলাম ঘরে গোরা বাইরে গোরা ঘরে গোরা বাইরে গোরা, এটাই গৌরহরি। ঘরে গোরা বাইরে গোরা ঘরে গোরা বাইরে গোরা। ও গোবিন্দ, বিশ্বাস হয়নি তো? আমি যে তোমায় কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তুমি বিশ্বাস করতে পারোনি। শোনো, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। তাকে সেবা দিলে সেই সেবা আমিও পাবো। কথা দিলাম তোমায়, এবার তো আমায় বিদায় দাও। কোথায় যাবে দয়াময়? আমি অগোবিন্দ, তুমি জানো না আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা, নয়ন ভরে হেরব দুটি সদা। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদাই মধুর নব। নিতাই গৌর হরি হরি। আমার মন মানে না, যাব আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌরহরি তো চলে গেলেন মা ভক্তগণকে নিয়ে, আর যাবার কালে গোবিন্দ ঘোষকে বলে গেলেন, গোবিন্দ তোমার একা একা ঘরে ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। এত এত পরীক্ষা করলো, এখনো কিন্তু পরীক্ষা শেষ হয়নি। এবার পরীক্ষা করছে সংসার দিয়ে। সংসারের মধ্যে দেখি ভক্ত ডুবে গিয়ে আমাকে ভুলে যায় কিনা। হরি বল। এখন যেই না বলে গেছে যে বিবাহ করো, গোবিন্দ ঘোষ কিন্তু বাবা 1 বছর ধরে প্রভুকে দিনে 4 বার সেবা দিত, যা পেত ভিক্ষায় পুরোটাই সেবায় দিত। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে বিবাহ করলেন। আহা, যেই না বিবাহ হলো, নতুন বউকে নিয়ে ঘরে এলো। যেদিন নতুন বউকে নিয়ে ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারা দিনটা ভগবানের জন্য ছিল, এখন ঘরে গিন্নি এসেছে, তার পাশে একটু সময় দিতে হচ্ছে, যার কারণে ওই দিকে সময় একটু কমে গেছে। তার মানে 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নাম। ঘরে যে বিগ্রহ আছে তার নাম কি? গোপীনাথ। আবার ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। যেদিন ছেলেকে পেল, সেই দিন থেকে ভগবানের সেবা আর একবার কমে গেল। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। যখন কিছুই থাকে না তখন গোবিন্দই থাকেন, আর যখন তিনি সব কিছু দিতে থাকেন, দিনে দিনে তার দিকে সময়টা কমে যায়, সংসারের চাপে পড়ে। সারাদিন তো রান্নাঘরেই কেটে যায়,
বাড়িতে 5 জন ব্যক্তি থাকলে 5 দুগুণে 10 পদের রান্না করতে রান্নাঘরে দিন কেটে যায়। দেখবেন বাড়ির ছোট ছোট বাচ্চারা মা বাবা সময় না পেয়ে ওদেরকে বলে, বাবা স্কুলে যাওয়ার আগে দুটো নকুলদানা দিয়ে তারপরে যা। কি নকুলদানা সেবা দেন তো না? বাতাসা তাও না। দেখবেন অনেকে বলে ভগবান তো আর খায় না, তাকে দিয়ে আর কি হবে, সে তো আর খায় না, খাই তো আমরা। মনে করুন একজন খুব বড় মনের মানুষ, সে হয়তো 100টা রসগোল্লা কিনেছে। সরস্বতী পূজা বলুন, লক্ষ্মী পূজা বলুন, মণ্ডপে এসে ঠাকুর মশাইকে বলবে, ঠাকুর মশাই 100 রসগোল্লা কিনেছি, পুরোটা দিয়ে দেবেন ঠাকুরের ভোগ, মায়ের সেবায় দিয়ে দিন। কেন? মা তো আর খাবে না, খাবো তো আমরা। এটা আমাদের ধারণা যে তিনি তো খাবেন না, খাবো আমরা। দিতে জানতে হয়। যদি আমরা দেখতাম যে মা ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে ওই রসগোল্লার সেবা করছে, তাহলে কি 100টা দিতাম? তখন কৃপণতা শুরু হয়ে যেত, একটার থেকে দুটো তার বেশি, তাই তো? তা ভগবানের বেলায় আমরা একটু কৃপণতা করি, কি করেন না? বাজারে গিয়ে যখন এই যে হরিবাসর, এখানে নামযজ্ঞ চলছে, হরিনাম হচ্ছে, দেখবেন দুর্গা পুজো বলুন, যে কোনো পূজাতে গ্রাম বাজারে গিয়ে ফলের দোকানে গিয়ে কি বলে, এই যে দোকানদার, যেগুলো একটু বেকা টেরা পোকা এই ফলগুলো আছে কিলো কিলো দিয়ে দিয়ে, সবই তো ভগবানের সেবায় লাগে, দিয়ে দিই। আর নিজেরা যখন কিছু ফল কিনতে যাব বাজারে, তখন গিয়ে কি বলবো, সব থেকে দামি মিষ্টি সুস্বাদু ফলটা আমাকে দিন, তাই না? আর ভগবানের বেলায় যত বেকা টেরা পোকা, এগুলো ভগবানের জন্য। তাহলে আমরা ভগবানের বেলায় কৃপণতা করি, আর ভগবান মৃদু মৃদু হাসে আর মনে মনে বলে, ওরে তোকে দিলাম আমি, আর আমার বেলায় কৃপণতা? বেশ, তুই যদি আমার পিছনে খরচ না করিস, আমি তোকে দিয়েছি যেমন, তেমন আবার নিতেও জানি। হরি হরি। তবে কিভাবে নেব? এই যে তুই আমায় সেবা দিচ্ছিস, তোকে তো একটা আশীর্বাদ স্বরূপ একটা ফল তো আমায় দিতে হবে। এমন এক পোকা ফল দেব, সারা জীবন ডাক্তার নার্সিং হোম করতে করতে সব বেরিয়ে আসবে। তাই তার বেলায় কৃপণতা করা যাবে না। কেন? সে জানে তোমার পকেটে কত আছে, মানি ব্যাগে কত, আলমারিতে কত, ব্যাগে কত, সব তার দেওয়া, সে সব জানে। তাই তার বেলায় কৃপণতা করা যাবে না। যাবে? করবেন না তো কৃপণতা? দেখি হাত তুলুন, তুলুন, দেখুন কৃপণতা করে কিনা, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তুলুন দেখি হাত। ঠাকুমা গালে হাত কেন? হাত তুলুন, 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 সবাই তুলুন। দেখুন বাবা, অনেকে আবার হাত তুলছে কিভাবে জানেন তো? মানে ইচ্ছা নেই, একদমই ইচ্ছা নেই। হ্যাঁ, আবার অনেকে হাতে তালি দেয় ঠিক এইভাবে। এটাও কিন্তু কৃপণতা, ভগবানের সেবায় কৃপণতা। এইভাবে মনে করেন একটু টাকা পয়সা আছে, জোরে জোরে হাতে তালি দিলে সম্মানে লেগে যাবে। পরের দিন সকালে কেউ না কেউ বলে বসবে, কিরে বেশ তো দেখলাম হরিবাসরে হাতে তালি দিচ্ছিলি, লজ্জার ব্যাপার। এই জন্য দেখবেন অনেকে হাতে তালি দিতে চায় না, লজ্জা লাগে। কেন? একটু যদি তার অর্থ থাকে, সম্মানে গিয়ে বাঁধে। কিন্তু সেই পারবে একমাত্র প্রাণ ভরে হাতে তালি দিতে যেজন নিজেকে গোবিন্দ চরণে সঁপে দিতে পারবে। কিন্তু বাবা, যে ব্যক্তি হরিবাসরে বসে হাতে তালি দেয় না, সেই ব্যক্তি জোরে জোরে হাতে তালি দেবে আর এক জায়গায় গিয়ে। কোথায় দেবে? যদি মনে করুন তার বাড়িতে তার বাচ্চার জন্মদিন পালন হচ্ছে, মোমবাতি, ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি কত কি থাকবে, আত্মীয় স্বজন আসবে, কেক কাটা হবে, তখন দেখবেন সেই ব্যক্তি হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে টু ইউ। সন্তানের জন্য দেবে, কিন্তু ভগবানের জন্য দিতে গেলে, যখন আপনারা বাড়ি থেকে এসেছেন মনে মনে তখনই আপনাদের ভাবনা হয়েছে
যে আজ রাধা গোবিন্দ মন্দিরে আমরা যাচ্ছি কীর্তন শ্রবণ করতে, হ্যাঁ হরিনাম আস্বাদন করতে, লীলা আস্বাদনে যাচ্ছি। এই যে মনে মনে ভেবেছেন, তখনই কিন্তু মনের মধ্যে সেট হয়ে গেছে যে আপনি কৃষ্ণ নাম শুনতে আসছেন, আর সঙ্গে সঙ্গে আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই আপনি এখানে বসে আছেন, আমাকে দেখার জন্য এখানে বসে নেই। যদি আমাকে দেখতে আসতেন তাহলে এতক্ষণে চলে যেতেন। আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি নই, কৃষ্ণ কথা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে যে আপনাদের এখনো পর্যন্ত বসিয়ে রেখেছে, একবার দুহাত তুলে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব। হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা। দুহাত তুলে সবাই হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল। কেউ যদি প্রকৃত অহংকার করে বাবা, সেই দিন থেকেই তার পতন অনিবার্য। ভগবানের সেবায় আমাদের যদি অলসতা থাকে, কৃপণতা থাকে, কৃপণতা যদি আমরা করি, কিসের জন্য করব কৃপণতা? কি আছে আমার? কিছু আছে আমার? না, এই জগতে আমার বলতে কিছুই নেই। তাহলে যিনি দিয়েছেন, যিনি দায়িত্ব দিয়েছেন আমাদের দেখভাল করার জন্য, মনে করুন আপনার যে টাকা পয়সা বিষয় সম্পদ আছে, আপনি ভাববেন না যে এর মালিক আপনি, না, আপনি ম্যানেজারি করছেন, মানে দেখভাল করছেন। আবার আপনি যখন চলে যাবেন দেখবেন ওই ম্যানেজারের আসনে আর একজন এসে বসবে, তার মানে আপনি কিন্তু আপনার বিষয় সম্পদ নিয়ে যেতে পারছেন না। তাহলে কি করে ভাববো আমরা যে এটা আমার? যা এখানে আছে সবই থাকবে, আমি খালি হাতে চলে যাব। খালি হাতে যাব না, খালি হাতে আমরা কেউ যাই না, খালি হাতে কেউ আসিও নি, খালি হাতে যাইও না। এসেছিলাম পাপ পুণ্যের ফলটা নিয়ে, আবার যখন যাব, যেমন কর্ম করেছি কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা কাঁধে করে নিয়ে যেতে হবে।
তা আজ এই গোবিন্দ ঘোষ যখন দিনে দিনে মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, প্রভু দেখছে ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, আমি কি করে ভক্তকে মায়ার বাঁধনে আবদ্ধ করব। যে মোহে আমার ভক্ত ডুবে গেছে তার জীবন থেকে এই মোহটাকে কাটিয়ে নিতে হবে। কি করে কাটাচ্ছে মা? একটার পর একটা কেড়ে নিচ্ছে। তিনি যেমন জীবকে দেন, প্রয়োজনে তিনি আবার কেড়েও নেন। কিভাবে কাটছে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। মাধবীকে ডেকে ভিক্ষার ঝোলাটা রেখে গোবিন্দ ঘোষ চলে গেল স্নান করতে। স্নান করে এসে দেখছে ঝোলাটা সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী গেল কোথায়? এখনো রন্ধন করলো না, কত বেলা হয়ে গেল। মাধবী, বলি মাধবী, তুমি কি শুনতে পাচ্ছ? বলি ও মাধবী, সাড়া নেই। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। আহা, ওঠো ওঠো ওঠো, এখন কি গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? আগে সেবা করো, তারপর যা মনে চাই বলো। আরে ওঠো দেখি, কি হলো? আমার কথা কানে যাচ্ছে না? ও মাধবী, সাড়া নেই। দেবে কি করে সাড়া? দেহে প্রাণ থাকলে তো নেই। বারবার ডাকা সত্ত্বেও যখন কোনো সাড়া পেল না, এবার কাছে গিয়ে যেই না তার অঙ্গ স্পর্শ করলো, হঠাৎ দেখলেন কি অসার দেহ। চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল মাধবী? বলো, কেন কেড়ে নিলে তুমি? কি অপরাধ করেছে আমার মাধবী? আমি কি অপরাধ করেছি প্রভু? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? চিৎকার করে কাঁদছে। আমরা বলি না বাবা, আমার সন্তান, আমার পরিবার, আমার স্বামী, আমার স্ত্রী, পাড়াপড়শি সবাই ছুটে এসে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, তোমার হতো যদি তোমায় ছেড়ে যেত না মাধবী, তোমার নয়, যিনি পাঠিয়েছিলেন তিনিই আমার নিয়েছেন। তাই তুমি কেঁদো না, শান্ত হও, শান্ত হও। পাড়াপড়শির যে ধর্ম বাবা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দেওয়া মাত্রই নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। রইল বাকি তার সন্তান। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে। বাবা প্রতিদিন ভিক্ষা করে, যা পায় নিজের সন্তানকে সেবা দেয় আর বিগ্রহ গোপীনাথকে সেবা দেয়। কিন্তু হঠাৎ হলো কি, একটা অপরাধ হলো। কি অপরাধ? না, নিজের সন্তানের জন্য যে সেবার বস্তু ভুল করে সেটা বিগ্রহ গোপীনাথকে দেয়, আর বিগ্রহ গোপীনাথের জন্য যে সেবার বস্তু ভুল করে নিজের পুত্র গোপীনাথকে দেয়। প্রভু চিন্তা করলেন, ভক্ত সেবা অপরাধী হচ্ছে, তাই যে বাঁধনটা আছে ওটাও আমি কাটিয়ে নেব। দেখতে দেখতে সন্তানের বয়স হলো 5 বছর। 5 বছরের শিশু, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। একদিন সন্ধ্যাবেলা ঘরে ফিরে বাবার কোলে বসে ছোট্ট 5 বছরের ছেলে গোপীনাথ জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়? জানো বাবা, আমরা যখন মাঠে খেলা করি, আমার বন্ধুদের মায়েরা সন্ধ্যা হতে না হতেই ওদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়। কিন্তু বাবা, আমার মা তো কোনোদিন আমাকে নিতে যায় না। বলো না বাবা, আমার মা কোথায়? কি সান্ত্বনা দেবে ছেলেকে? বলবে কি? কোলের মধ্যে বসে সারা গায়ে হাত বুলিয়ে বলে, ওরে আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না রে, তুই দুঃখ পাস না, আমি তোর কোনো কষ্ট রাখবো না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন, বাবা তুমি কি করে আমার মা হবে? বলো না বাবা,
আমার মা কোথায় আছে? সে তো আদর করে না, সে তো খাওয়ায় না, ভালোবাসে না, ঘুম পড়ায় না। কোথায় আমার মা? সহ্য করতে না পেরে সন্তানের প্রশ্নে জর্জরিত হতে হতে একদিন বলেই ফেললেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করেছে। ঠিক তার পরের দিন বাবা যেই গঙ্গা স্নানে চলে গেছে, ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের সামনে পুত্র গোপীনাথ বসে বসে জিজ্ঞাসা করছে, অগোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? গোপীনাথ, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে হে বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হরি বল। হরি বল। হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না, না। বলো বলো কোথায় আমার মা? বলে হে বলো কোথায় আমার মা? ডাকি আমি মা বলে, মাঝে আমার নে না বলে। তুমি একবার বলে হারিয়ে গেছে মাঝে আমি খুঁজে পেলাম না। বলো কোথায় নিতাই গৌর হরি বল, হরি বল। বলো বলো কোথায় ঘরের মধ্যে গোপীনাথ মা মা বলে কাঁদছে, আর এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে। সব মাতা পিতাই তো তার সন্তানকে ভালোবাসে। ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? এই দেখ আমি এসেছি, আমার কোলে আয়। কতক্ষণ তোকে দেখিনি, আয় বাবা, আমার কোলে আয়।
ডাকতে ডাকতে হঠাৎ ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে গোপীনাথ কাঁদিস না, কাঁদিস না বাবা, তুই যদি কাঁদিস আমি কোথায় দুদণ্ড শান্তি পাবো বলে? আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কোনো দুঃখ রাখবো না বাবা, কাঁদিস না। তুই আজ থেকে আমাকে মা বলে ডাকবি, তুই আমাকে বাবা বলে ডাকবি, আমি তোর বাবা, আমি তোর মা। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখলেন পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ! আমার সন্তানকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমায়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না, কেড়ে নিও না। প্রভু তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারিণী আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো তোমায় বলিনি আমার সন্তান দাও, আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, তুমি তো দিয়েছিলে, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি। তবে বলো দয়াময়, দিলেই যখন তুমি কেড়ে কেন নিচ্ছ? তুমি হরি বল, হরি বল। দিলে যদি পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না গো, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। নিতাই গৌর হরি বল, হরি বল। সহিতে পারি না তুমি যে ব্যথারি, আমায় ব্যথা দিও না। চলে গেল পিতার কোলে সন্তান প্রাণ হারালো। মৃত সন্তানকে কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বালুরাশিতে গর্ত করে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসনে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ কি করে পারলে তুমি? এত নিষ্ঠুর কেমন করে হলে দয়াময়? জীবনের সর্বস্ব কেড়ে নিলে, বাবা বলে ডাকবার একটি মাত্র সন্তান, তাকেও তুমি কেড়ে নিলে গো।
আর আমি বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না প্রভু। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনা, ও গোপীনা, কোথায় গেলি বাবা? ফিরে আয়, আমাকে একবার বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল মা না নিজে সেবা করে না গোপীনাথের সেবা দেয়। 4 দিনের দিন ভগবান করুণাময় ভক্তের চোখের জল সইতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে ঘরে এসে ডাকছে, বাবা, বাবা কে? আমি তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ আমার পুত্র? না না, আমার পুত্র তো মারা গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও, আমি আর কারোর বাবা নই, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। আচ্ছা বাবা, কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আচ্ছা, কিচ্ছু খেতে দাওনি আমায়, আমি যে আর পারছি না। বাবা, আমায় কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি আমায় বাবা বলে ডাকলে? আচ্ছা, তুমি জানো জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার জীবনের সর্বস্ব তুমি কেড়ে নিয়ে আজ তুমি আমাকে বাবা বলে ডাকছো। তুমি জানো মাতা পিতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য থাকে? কি করে জানবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি জানবে না। বাবা, তুমি আমায় বলো, আমায় কি করতে হবে? আমি তোমার অঙ্গে স্পর্শ করে কথা দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে তোমার সকল ইচ্ছা পূর্ণ করব। পারবে? শেষের দিনে আমার শেষকৃত্য করতে পারবো? পারবে আমার জন্য 1 মাস অগ্নিস্বর্ণ খেতে? পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি আমার জন্য কাছে নিতে পারবে? পারবো। বাবা, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। বাবা, এবার কিছু খেতে দাও, আমি যে আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। এইভাবে বেশ কিছুদিন চলে গেল, আর পারে না চলতে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। ভগবান প্রতিদিন পুত্র সেজে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষ যেখানে শুয়ে আছে তার কাছে এসে তার গলাটা জড়িয়ে ধরে ভক্ত কাঁদে, ভগবানও কাঁদে। বাবা,
কষ্ট হচ্ছে তোমার? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় যে সবার জীবনে আসবে বাবা, কেউ আগে যাবে কেউ পরে। এই অন্তিম মুহূর্ত যখন আসে সকলেরই যে এমনই হয়। তুই কাঁদিস না ওরে। আজ কিন্তু আর মনে নেই গোবিন্দ ঘোষের যে ভগবান নিজেই পুত্র সেজে তার পাশে বসে আছে। অন্তিম সময় এসেছে তো মা, সব কিছু বিস্মরণ হয়ে গেছে, কিছুই তার আর মাথায় আসছে না। এই অন্তিম মুহূর্তে ভগবানকে নিজের পুত্র ভেবে বলছি, গোপীনাথ বলো বাবা, আমার যে যাওয়ার সময় হলো, যাবার আগে আমায় একটু চরণামৃত এনে দেবে। দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, বিদায় নেবার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর হরিনাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যেহেতু এর পরেও এখনো পরপর কয়েকদিন এখানে এই হরিবাসরে আপনারা কৃষ্ণ কথা লীলা কথা আস্বাদন করবেন, সেই কারণে আমরা প্রথম দিনে ভক্তকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাব না, এখানেই আমরা ভক্ত ভগবানের মিলন করব। তবে মুখে বলে দিই, যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন, নিজের সন্তান যদি তার পিতার ক্রিয়াকর্ম করতেন 1 মাস পর একদিন, তারপরে ভুলে যেত। কিন্তু যেটা আজও বর্তমান, মকর সংক্রান্তি তিথিতে আজও গোপীনাথকে কাছা পরিয়ে শুদ্ধ বসন পরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আজও সেখানে পিণ্ডদান হচ্ছে, আপনারা দর্শন করে আসবেন। সেখানে বিশাল মেলা হয়। চৈত্র মাসে মধু সংক্রান্তি তিথিতে প্রভু নিজেই বলেছিলেন যে চৈত্র মাসে মধু সংক্রান্তি তিথিতে আমাকে শুদ্ধ বসন পরিয়ে নিয়ে যাবে, আমি নিজে হাতে আমার পিতার পিণ্ড দান করব।
দর্শন করে আসবেন, আজও সেটা বর্তমান। তো আজ এইখানে আমাদের লীলাকে আমরা বিশ্রাম রাখবো। শাস্ত্রে বললেন ভক্ত আর ভক্ত